আপনারা দেখতে পাচ্ছেন আসাদ ভাইজান, এটার নাম কি? হচ্ছে আসাদ স্পেশাল আলুর চপ। আলুর চপ। আচ্ছা, দেখতে পাচ্ছেন এটা আলু কি কি, এটা রেসিপিটা যদি একটু বলতেন তাহলে ভালো হতো। হ্যাঁ, নর্মালি আলুর চপ যেভাবে বানাই সেভাবে আমরা বানাইছি। তো এখানে আলাদা অনেকটা উপকরণ দেওয়া হয়েছে, যেমন আমরা আলু সিদ্ধ করেছি, সাথে ডিম নিছি, সিদ্ধ দিছি, তারপর সিদ্ধ দেওয়ার পর আলুগুলো অনেক পেস্ট করছি, ভালোভাবে পেস্ট করছি, যেভাবে পড়তে তৈরি করি। যেভাবে পরটা তৈরি করা হয় এভাবে। তারপর এটা অনেক করছি, পেস্ট করছি, তারপর এক সাইডে রেখে দিয়েছি। পরে আমরা বেসন নিছি, বেসনের সাথে মরিচ, হলুদ, ধনে পাতা, এগুলো বেসনের সাথে মিক্স করছি। তারপর তারপর আমরা আলাদাভাবে রসুন আর আদা পেস্ট করছি। করার পরে আমরা পেস্ট করার সাথে সাথে সব কিছু একসাথে মিক্স করছি। তারপর আলুগুলো এভাবে পেস্ট আকারে করছি। আসলে এগুলো দেখতে তো মানে মিষ্টির মতো লাগতেছে। হ্যাঁ, মিষ্টির মতোই, বাট খেতে অনেক স্বাদ, বাট মিষ্টি না, এটা স্পাইসি। তারপর আলুগুলো আমরা এভাবে নিলাম, নিয়ে তারপর ওই বেসনের পেস্টের সাথে ওটা মিক্স করে তারপর ওই যে সাদা সাদা উপরে এগুলো কি মিক্স করলাম। তারপর এটা ব্রেডকর্ন, নর্মালি যে ব্রেড আছে না, ব্রেডের গুঁড়ো, এগুলো। আচ্ছা আচ্ছা, আপনাদের পাশে যদি ব্রেডকর্ন না থাকে তাহলে আপনারা টুস বিস্কুট ইউজ করা যাবে। আচ্ছা ঠিক আছে, বুঝছেন? আচ্ছা আপনাকে অসংখ্য এটার ধন্যবাদ। সাথে ডিমও আছে, কিন্তু স্পেশালি ডিম দিয়ে বানানো হয়েছে। আচ্ছা। তারপর তেলের মধ্যে দিয়ে ফ্রাই করে খাওয়া আচ্ছা, যাবে। তাহলে হ্যাঁ। পরের অংশটুকু আমরা এখন দেখবো, উনি তেলের মধ্যে ফ্রাই করবেন, আমরা তো ওনার সাথেই আছি, চলুন দেখা যাক। তারপর এটা এই তেলের আচ্ছা, এই যে ফ্রাইয়ের ফ্রাইয়ার মধ্যে- আছে, ফ্রাইয়ের দেখছি। মধ্যে এভাবে ছেড়ে আস্তে দিন। করে ছেড়ে দিতে হবে। আস্তে করে হালকা বড় তাহলে হওয়ার পর খেয়ে নিবেন। আচ্ছা ঠিক আছে। ধন্যবাদ।